রূপসায় সাব্বির হত্যা মামলার প্রধান আসামিসহ গ্রেপ্তার 4। খুলনার রূপসার আইজগাতি ইউনিয়নের বালিরমাঠ এলাকা থেকে রূপসা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মাহফুজুর রহমানের নেতৃত্বে যৌথ বাহিনীর একটি দল আইজগাতির রাজাপুর সাব্বির হত্যা মামলার প্রধান আসামি বি কোম্পানির সন্ত্রাসী শেখ হাফিজ 32, তার সহযোগী তানজিল হাসান জ্যোতি 37, মোহাম্মদ মাসুম শেখ 22 ও দীপ শেখ 24কে 13 আগস্ট বুধবার রাত 3টা থেকে ভোর রাত পর্যন্ত অভিযান পরিচালনা করে গ্রেপ্তার করে। এ সময় তাদের কাছ থেকে বিদেশি পিস্তল, ছুরি ও মাদক গাঁজা উদ্ধার করা হয়। রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ মাহফুজুর রহমান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে সকাল 11টায় থানায় প্রেস ব্রিফিং করেন। ভৌগোলিক অবস্থানের কারণে রূপসা নদীর অপর প্রান্তে হচ্ছে খুলনা মেট্রোপলিটন এরিয়া, জনবহুল এরিয়া, এবং সেখানে যেসব সন্ত্রাসী গোষ্ঠীর উদ্ভব হচ্ছে তারাই তাদের সন্ত্রাসী কর্মকাণ্ডের অংশ হিসেবে রূপসাকে সহজ টার্গেট হিসেবে বেছে নেওয়ার জন্য চিন্তা করে। রূপসায় মাদক ব্যবসার জন্য একটি ক্ষেত্র বলে চিন্তা করে এই রূপসার মধ্যে তারা অনুপ্রবেশ করেছিল। গত 5ই আগস্টে জুলাই বিপ্লবের পরে আইনশৃঙ্খলা বাহিনীর কিছুটা শিথিলতা ছিল, সেই শিথিলতার সুযোগে এলাকায় বিভিন্ন রকমের সন্ত্রাসী মাদক ব্যবসায়ী গোষ্ঠীর উদ্ভব হয় এবং সেরকমই একটি গোষ্ঠী খুলনা অঞ্চলের জন্য বি কোম্পানি নামে পরিচিতি লাভ করে এবং তারা এলাকায় ব্যাপক মাদক ব্যবসা বিস্তৃতি ঘটে এবং এরই সাথে তারা তাদের মাদক ব্যবসা প্রতিষ্ঠিত করার জন্য অস্ত্রবাজি খুনোখুনি শুরু করে। আমি এই থানায় দায়িত্ব গ্রহণ করার পর থেকেই বি কোম্পানির যেই প্রধান যারা ক্যাডার ছিল, শীর্ষ অস্ত্রধারী সন্ত্রাসী এবং মাদক ব্যবসায়ী, তাদের তথ্য সংগ্রহ করি। এই কাজে আমি উল্লেখযোগ্যভাবে বলতে চাই যে আমার এখানে কোনো প্রফেশনাল সোর্স কাজ করেনি, বরং এলাকার জনগণ আমাকে প্রত্যক্ষভাবে বিভিন্ন তথ্য দিয়ে সহযোগিতা করেছে এবং সেসব তথ্য যাচাই বাছাই করে তথ্য প্রযুক্তির মাধ্যমে বিশ্লেষণ করে আমরা সঠিক ইনফরমেশন করার পরেই সংগ্রহ করার পরেই বিভিন্ন অভিযান পরিচালনা করেছে। আপনারা দেখছেন যে আমরা পর্যায়ক্রমে এগিয়ে রূপসা থানার অভিযানে তৃতীয়বার আমরা এই অস্ত্র এবং মাদক উদ্ধার সহ বি কোম্পানির বিপুল সংখ্যক শীর্ষ সন্ত্রাসীদের গ্রেপ্তার করছি এবং এই ধারা অব্যাহত থাকবে। আমি আপনাদের কাছে আরও সহযোগিতা চাই। ইনশাল্লাহ অচিরেই আমরা রূপসার বুক থেকে এই অস্ত্রের ঝনঝনানি এবং এই মাদককে নিয়ন্ত্রণের মধ্যে নিয়ে আসব এবং এরপরে অন্যান্য কিশোর গ্যাং সহ জুয়া সহ অন্যান্য সামাজিক যেসব বিষয় আছে সেই অপরাধগুলো আমরা ক্রমান্বয়ে নির্মূল করে আমরা রূপসাকে একটি শান্তির জনপদ হিসেবে গড়ে তুলব ইনশাআল্লাহ। উল্লেখ্য, গত 26 জুন রাতে রূপসার রাজাপুর এলাকায় সাব্বিরকে গুলি করে হত্যা করা হয়। ঘটনার পর নিহতর মা বাদী হয়ে রূপসা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।